Godspeed to the city street. রুমা কোরিওগ্রাফার এখানে রুমা শিখিয়ে দিচ্ছে। মুড়ি বাঙালি আমার মুড়ি সবচেয়ে প্রিয়। থ্যাংক ইউ। As the chemicals they take us higher. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। আমি সোমা আর আমার পাশে রয়েছে রুমা, মানে আমার বোন। আর আমরা এখন যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টিটা কিনবো। আর সকাল সকাল বেরিয়েছি, মানে কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু বলবো না, পুরোটাই সাসপেন্স। ব্লগটা দেখতে থাকলেই বুঝতে পারবে। হ্যাঁ, মিষ্টি কিনে নিয়েছি অঞ্জলি থেকে। এবার আমরা অটো ধরবো। আর সকালে একটু আগে ট্রেন ধরা উচিত ছিল, অনেকটা বেলা হয়ে গেছে, অলরেডি 11:15 বাজে। হ্যাঁ, মানে বুঝতেই পারছো, সুপ্রভাত বলেছি কিন্তু প্রভাত নেই, অনেকটা বেলা হয়ে গেছে। যাই হোক, 11:58 ট্রেনটা ধরেই আমরা যাব। আর বাবা ওই পাশটায় আছে, আমরা যাই অটোটা ধরি, তারপর আমাদের সঙ্গে তো তোমরা থাকছোই, পুরো ব্লগটা দেখতেই থাক। হ্যালো করো। এই যে বাবা আর এই হচ্ছে মা। আমরা মিষ্টিটা কিনেই নিয়েছি, মা মিষ্টিটা দেখিয়ে দেয়। এই যে মিষ্টি, আর রসগোল্লাটা আছে ভেতরে আছে। চলো এখন যাই, আপাতত স্টেশনে গিয়ে ট্রেনে উঠি, তারপর দেখা হচ্ছে। একদম আমরা সবাই এখন বাসে উঠে পড়েছি শিয়ালদা স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর মা আর বোন ওই পাশটায় বসেছে, আমি এই দিকটায় বসেছি। আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আমরা যেহেতু সাউথের লাইনটায় যাব, তাই জন্য আমরা শিয়ালদা স্টেশনে সাউথের গেট দিয়েই ঢুকবো। আজ আবার শনিবার, টিকিট কাউন্টারে যথেষ্ট লাইন হবে, কিন্তু ঠিক আছে, আমাদের হাতে যথেষ্ট সময় আছে, তাড়াহুড়োর কোনো কারণ নেই। ঠিক সময় ট্রেনে উঠে পড়েছে, যথারীতি দেখতে পাচ্ছ ট্রেনটা ঠিক সময় ছেড়ে দিয়েছে। বাড়ির ছোটরা কিন্তু সবসময় প্রায়োরিটি পায়, যাই বলো না কেন। আমার এই কথাটার সঙ্গে কারা কারা সহমত হলে জানিও তো। বোন বললো জানলার ধারে বসবে, আচ্ছা বসুক। আসার সময় বলেছি আমি জানলার ধারে বসবো। আজকে বেরোনোর জন্য সকাল থেকে এতটাই তাড়াহুড়ো করছিল সবাই, যে সকালে ব্রেকফাস্টে সবাই চা আর বিস্কুটই খেয়েছে, তাই জন্য সকালের খিদে পেয়ে গেছে। তাই জন্য আমরা সবাই মিলে এখন একটু চিড়ে ভাজা খাচ্ছি। শীতের ছুটির দিনে সপরিবারে বেড়াতে যাওয়ার মজাই আলাদা, তারপর সেই বেড়ানোটা যদি ট্রেনে করে হয় তাহলে তো আর কথাই নেই। আমরা এখন ডেস্টিনেশনের অনেক কাছে চলে এসেছি, সন্তোষপুরে চলে এসেছি। স্টেশন বাকি রয়েছে, আমরা নামবো হচ্ছে বজবজে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই বুঝতে পারবে স্টেশনে নেমে, তাহলে চলো। আমরা এখন নেমে পড়েছি কোমাগাতা মারু বজবজ স্টেশনে। আর আমাদের নিতে কে এসেছে দেখো। হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে অনিকদের বাড়িতে বেড়াতে এসেছি। বাবা মাকে অটোতে তুলে দিয়েছি, আর আমি আর বোন অনিকের বাইকে উঠে পড়েছি। নতুন জুতো পরে আসায় দুই বোনেরই পায়ে ফোসকা পড়ে গেছে, তাই জন্য আর হাঁটতে পারছি না। তাই জন্য বোনকে বললাম ব্যান্ডেড কিনে নিয়ে আয়, তাই জন্য আবার মেডিসিনের দোকানে দাঁড়ালাম, ও ব্যান্ডেড কিনে নিয়ে এলো। চলে এসেছি ফাইনালি অনিকদের বাড়িতে, সবাই এসেছি আর এখন রেডি হচ্ছে। আমরা চলে এসেছি এদের বাড়িতে। কাকিমার অবস্থাটা কোথায়? এই যে কাকিমার অবস্থা, এখানে আমরা এখন দুপুরে খাবার খেতে বসে গেছি। এই প্রত্যেকটা খাবার, এই যে মাছ, এখানে হচ্ছে সবজি তরকারি, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, এদিকে আবার ডিম সিদ্ধ করা হয়েছে, এই যে চাটনিও করেছে। তো আমরা খেয়ে নিই। এবার আমি খেতে বসে গেছি, খিদে পেয়ে গেছে প্রচন্ড। ওই পাশে বোন আর মা বসে গেছে, এই পাশে আমি আর বাবা। আর অনেক চেঞ্জ করে যেহেতু আছে, তাই জন্য হচ্ছে। আর এই কাকিমা খেতে বসেছে। আমরা সবাই খেয়ে নিই, প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। খেয়ে দে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। সেটা দাও না গনি। এই যে বাবা মা সিরিয়াল দেখতে বসে গেছে, যেখানে যায় সিরিয়াল দেখতেই হবে দুপুরে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। নিয়ে নে অনেক, নিয়ে নে কোল্ড ড্রিঙ্কস, আমাকে আমারটা দে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায়। বাবা মা সবাই বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এই হচ্ছে বোন,
আর এখানে সিরিয়াল চলছে, কারণ আমার মা সিরিয়াল ছাড়া থাকতে উনি পারে না। তোমাদের ঘরে এইরকম কার কার সিরিয়াল পোকা আছে কমেন্টে লেখো তো। তাই তো আমি একদম সিরিয়াল দেখতে একদম ভালোবাসি। রুমা ভালোবাসি সিরিয়াল দেখতে, রুমা একদম সিরিয়াল দেখতে, আমরা সিরিয়াল দেখতে ভালোবাসি। আর এই যে কাকিমা, তুমি সিরিয়াল দেখতে ভালোবাসো? হ্যাঁ, কুচকুচ সিরিয়াল দেখতে ভালোবাসে। আমার একদম ভালো লাগে না, কিন্তু অনেকে আছে সিরিয়াল দেখতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, তেমন দিদা, যেমন হচ্ছে আমার মা, বাবা বসে বসে দেখে, তবে বাবা খবরটাই বেশি দেখে। চলো কোল্ড ড্রিঙ্কসটা এনজয় করি। কাজে তুমি আমাকে 10 টাকাটা তুলে দাও খাটের তলা থেকে, তুলে দে। আমি অত কষ্ট করে উঠতে পারছি না। ব্যান্ডেড পরা হয়ে গেছে আর পায়ে ফোসকা পড়েছে, এখানটা ব্যান্ডেড দিতে হবে। না না, ওখানটায় সত্যি 10 টাকাটা পড়ে গেছে, ওই কোনাটাই ঢুকে আছে 10 টাকাটা আমার প্যান্টের পকেট থেকে। 10 টাকা হচ্ছে মায়া, 1 টাকা জমিয়ে 10 টাকা হয়। 10 টাকার মূল্য তুই কি বুঝবি অনিক দাস? तुम क्या जानो 10 रुपया का मूल्य, तुम क्या जानो कीमत तुम क्या जानो? অনিক বাবু, আমাদেরকে গঙ্গাধারে ঘোরাতে নিয়ে যাবি? আমার আর বোনের দুজনের পায়ে ফোসকা পড়েছে, তাও আমরা এই ফোসকা পা নিয়ে বলছি যাবো, আর উনি শুয়ে শুয়ে লেজি গাই ওঠ না, যাবি তো চ। না না সত্যি বিকেলে ওর রুমা এসে চা করবে, রুমা চাটা হেভি করে। এখানে রিলস হচ্ছে, রুমা কোরিওগ্রাফার, এখানে রুমা শিখিয়ে দিচ্ছে, বাবাকে ইনক্লুড করছে। আর এই যে দুজন মালতী মাসি, কি অবস্থা দেখো, তুমি সামনে যাবে তো। হ্যাঁ, স্টার্ট, রেডি, স্টার্ট। এখন বিকেল 4টে মতন বাজে আর আমরা সবাই এখন চা বিস্কুট খাচ্ছি, তারপর একটু গঙ্গার ধারে বেড়াতে যাব। গঙ্গার পাড়টা এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদের। গঙ্গা জলে রোদ্দুরের আলো পড়ে চিকচিক করছে, আর গঙ্গার পাড় বরাবর রয়েছে খেজুর গাছ, ঠিক ছোটবেলায় ড্রয়িং খাতায় যেমনটা আঁকতাম। চারপাশের পরিবেশটা এতটাই শান্ত যে মন জুড়িয়ে যাচ্ছে। তার মধ্যে এদের আনন্দটা দেখো একবার। এখন আমরা আবার এসেছি ঝালমুড়ি খেতে। এখানে ঝালমুড়িটা অসাধারণ বানায়, বেশি করে আচার, লঙ্কা, ঝুরি ভাজা, চানাচুর দিয়ে বেশ ঝাল মুড়ি, তার সঙ্গে গরম গরম মাখন চা। দেখেছো কেমন ভাঁড়ের মধ্যে মাখন লাগিয়ে রেখেছে, তারপর তার মধ্যে গরম চা ঢেলে দিচ্ছে। এর আগেও অনেকবার এখানে চা খেয়েছি, খুব ভালো লাগে। তোমরাও এবার বাড়িতে চা বানিয়ে ট্রাই করতে পারো। সন্ধ্যায় ঝালমুড়ি আর তার সাথে গরম চা, উফ, এই না হলে বাঙালি। পাশেই আবার দেখছে ভুট্টা পোড়াচ্ছে, আমাদের তিনজনেরই ভুট্টা খেতে ভালো লাগে। দাঁড়াও, কেনার আগে দানাগুলো ভালো করে দেখে নি। একটু কচি দেখেই দাও, তো বড় দানা। কোনটা নিবি? ভুট্টার দানাগুলো কচি দেখে না নিলে চিবোতে চিবোতে দাঁত পুরো ব্যথা হয়ে যায়, আবার বেশি কচি দানা নিলে কামড়াবার সময় দাঁতে আটকে যায়। আমরা দুটো ভুট্টা নিচ্ছি, একটা অনিক খাবে আর একটা আমি আর বোন হাফ করে নেব। আর আমি যখনই ভিডিও করব তখন অনিককে ভিডিওর মাঝখানে মজা করতেই হবে। আমি খেতে পাচ্ছি না। আমরা আমি চা খাচ্ছি গাইস। একটা ভুট্টাই হাফ হাফ করে দুজনে নিয়েছিলাম, কিন্তু ও খেতে পাচ্ছে না অতটা, আমাকেই খেতে হবে পুরোটা। গঙ্গার পাড়ে একটা রাধাকৃষ্ণ মন্দির দেখে আমরা ঢুকেছি। সন্ধ্যাবেলায় এখন পুজো হচ্ছে। রাধাকৃষ্ণ বিগ্রহটি ভারী সুন্দর, মন্দিরের চারপাশটা একবার ঘুরে দেখার ইচ্ছা হলো। দূরে দেখতে পাচ্ছ গঙ্গা, জলে আলো পড়ছে, আর তার পাশ দিয়েই রয়েছে চওড়া রাস্তা, আর একদম পাশেই হচ্ছে পুলিশ স্টেশন। এটা হলো বজবজের চড়িয়াল গঙ্গার ঘাট। যে কোনো পূজার সময় এখানে প্রতিমা নিরঞ্জন হয়। গঙ্গার পাড়টা বাঁধিয়ে দেওয়া আছে, আর এত সুন্দর চারপাশটা যে প্রচুর মানুষ সন্ধ্যাবেলা এখানে এসে বসে সময় কাটায়। কাকিমা ফোন করে জিজ্ঞেস করছে কখন বাড়ি আসবি তোরা, এবার বাড়ি ফিরতে হবে। রাতের জন্য লুচি করা হবে, তাই জন্য কাকিমা এখানে ময়দা মাখছে। ভালো করে ময়দাটা মাখো, লুচিগুলো যেন ফুলো ফুলো হয়, ফুলকো লুচি, সাদা সাদা ফুলকো লুচি যেন হয়। কে ভাজবে লুচিটা? আমি ভাজবো সেদিনকার মতো, লুচিটা আমি ভাজবো সেদিনকার মতো। এইখানে 1 রাউন্ড আর এখানে 2nd রাউন্ড। হ্যাঁ,
আরে রাতে লুচি খেতে পারবে? তুমি কি ভাত খাবে? হ্যাঁ বাবু তুমি কি খাবে? তুমি কি খাবে? লুচি তো, তুমি তো লুচি খাও। রুমা তুই কি খাবি? কাকু যা হবে তাই খাবে। তুমি কি খাবে? তুমি তো মুড়ি বাঙালি। মুড়ি বাঙালি, আমার মুড়ি সবচেয়ে প্রিয়। কাকিমা আমার লুচি খাবে না, লুচি আর দেখলে খালি মানে খুব মামা আরেকটা খাই বলে লুচি খাবো না। না না তুমি ভাত ভক্ত। মানে আমার রুমার চা সেরা আমরা বলি, তুমি কি বলছো বলো? তাও লবঙ্গ এলাচ ছাড়া, কাকু তো এলাচ খায় না। হ্যাঁ এখানে লুচি বেলা হচ্ছে, বোন লুচি বেলছে আর আমি ভাজছিলাম, কিন্তু ভিডিও করব বলে এইদিকে এলাম, তাই জন্য অনেক লুচিটা ভেজে তুলছে। এইদিকে আয়, দাঁড়াতে পারছিস না? বেলা ভালো হচ্ছে। কোথায় ভালো হচ্ছে? হচ্ছে ভালো? এটা তো পুরো রাধা বল্লভী হয়ে গেছে। বড় বড় বেলা হচ্ছে, বড় বড় বেলা হচ্ছে, রাধা বল্লভী। তুই একটা লুচি খা। কি ছোট বেলবো? না 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 ঠিক আছে, তোকে তো বড়ই বেলতে বললি, বড় বেললে ভালো খেতে হয়। খুব সুন্দর, উল্টে দাও। বাহ এক্সপার্ট, সবেতে এক্সপার্ট। হ্যাঁ কাজ বাজ রান্না বান্না সবেতে এক্সপার্ট। অনেক পনিরটা বেশি ভাজিস না, শক্ত হয়ে যাবে, বন্ধ করে দে। এদিকে টাকা। ও বাবা রান্না করছে কে? খাওয়া যাবে তো? আমার রান্না তুই খাস না কেন? হ্যাঁ তুই তো খুব ভালো রান্না করিস, আমি জানি তো, মজা করছি। কিন্তু একটু মনে হয় মশলা হতো, একটু বেশি মশলা হলে ভালো হতো না? গ্রেভিটা পাতলা হয়ে গেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. আমাদের রাতের ডিনার তো রেডি হয়ে গেছে, গরম গরম লুচি, পনির দিয়ে চানা মশলা, সন্দেশ আর মিষ্টি। আজকের ব্লগটা ছিল মিষ্টি একটা ফ্যামিলি ব্লগ। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানালে খুব খুশি হব। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের ভালোবাসা দিও। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।